আপনাদের বিএনপির নেতা কর্মীদের, আপনাদের একটা প্রত্যাশা ছিল যে এই অত্যাচার থেকে আমরা পরিত্রাণ পাবো। এই অত্যাচারের বিরুদ্ধে আমরা যে আন্দোলন সংগ্রাম করে জীবন দিচ্ছে, আমার সন্তানেরা রক্ত দিচ্ছে, এই রক্তের বিনিময়ে আমরা এমন একটা বাংলাদেশ পাবো যেখানে চাঁদাবাজি থাকবে না, যেখানে ঘুষ থাকবে না, যেখানে লুটপাট থাকবে না, অত্যাচার থাকবে না, হাসপাতালে গিয়ে চিকিৎসা পাবো, সরকারি অফিসে সেবা পাবো, ঘুষ দিতে হবে না। এই প্রত্যাশা ছিল না আমাদের। এখন আপনার এলাকায় ব্যবসা প্রতিষ্ঠানে, বাস স্ট্যান্ডে, টেম্পো স্ট্যান্ডে, রিক্সা স্ট্যান্ডে, অটো স্ট্যান্ডে চাঁদাবাজি হয়। চাঁদাবাজি হয় কিনা? সরকারি অফিস আদালতে ঘুষ ছাড়া কোনো কাজ করতে পারেন? হাসপাতালে চিকিৎসা আছে? নাই। আমার সন্তানরা জীবন দিয়েছিল, আমার ভাইরা রক্ত দিয়েছে রাজপথে, এই জন্য যে এক পক্ষ এসে আমাদের উপরে অত্যাচার অন্যায় করে গেছে, আমার রক্তের বিনিময়ে আরেকজনকে শুধু চেয়ারে বসায় দেব, আবার এসে একই কায়দায় আমাদের উপরে শাসন শোষণ চালাবে। আমরা তো এর জন্য আন্দোলন করি নাই, আপনারা তো এর জন্যই ত্যাগ স্বীকার করেন নাই। গুটি কয়েক মানুষ এসে আমার মাথার উপরে বসে আমার মানুষের উপরে আবার নির্যাতন নিপীড়ন চালাবে, আবার চাঁদাবাজি করবে, লুটপাট করবে, দুর্নীতি করবে, আর বাংলাদেশের সম্পদ বিদেশে পাচার করবে। আমরা বলছি এইরকম কোনো সরকারকে চাই না, আর এমন কোনো সংবিধান, এমন কোনো রাষ্ট্র ব্যবস্থা চাই না যার মধ্য দিয়ে জনগণের উপরে জুলুম চালানো যায়, কোনো জালিম শাসক বাংলাদেশের ক্ষমতায় বসতে পারে। আমরা এটার পরিবর্তন চেয়েছি, যার পরিবর্তনের রাস্তা শুরু হয়েছিল জুলাই সনদের মধ্য দিয়ে। জুলাই সনদ বাস্তবায়নের জন্য আমরা একটা গণভোটের আয়োজনের কথা বলেছিলাম, গণভোট আয়োজন হয়েছে, 70% মানুষ গণভোটের পক্ষে রায় দিয়েছে। অথচ গতকালকে আমরা শুনলাম স্বরাষ্ট্রমন্ত্রী বলছে যে গণভোটকে তারা বাস্তবায়ন করতে চায় না, কারণ জুলাই আদেশের মধ্যে নির্বাচনের জিতে শুধু ক্ষমতা দখল করার কথা আছে, গণভোটের কথা বললে নাকি এটা অবৈধ হয়ে যায়। গণভোট যদি অবৈধ হয়, জুলাই আদেশে নির্বাচন হয়েছে, গণভোট হয়েছে, গণভোট অবৈধ হলে আপনার সরকার কিভাবে বৈধ হয়? প্রশ্ন তুলতে হবে। বন্ধুগণ, আমার সন্তান, আমার ভাই, আমার আত্মীয় স্বজন জীবন দিয়েছে, আহত হয়েছে, বন্ধুত্ব বরণ করেছে, তার বিনিময়ে নতুন করে এসে কেউ ভুল ব্যাখ্যা দিয়ে আমার মাথায় কাঁঠাল ভেঙে যাবে, সেই সুযোগ দেওয়া যাবে না। আপনারা ঐক্যবদ্ধ হন, জাতীয় নাগরিক পার্টি আপনাদেরকে সাথে নিয়ে এই জুলাই সনদ বাস্তবায়ন করবে, এই গণভোটের রায় বাস্তবায়ন করবে। সেই আন্দোলনে আবার মাঠে নামতে হবে, আবার বগুড়ার মাটিতে জুলাই নামাতে হবে, সেই প্রস্তুতি নেন। ইনশাল্লাহ আমরা আপনাদের পাশে থাকবো, আপনাদের সাথে নিয়ে এই আন্দোলন সফল করব। সেই আহ্বান ডেকে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে আসার জন্য আবারও অশেষ কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাই সুস্থ থাকুন। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।